দৌলতে ঈমান এত বড় ধন যে এইটা যদি কারোর হারায় যায় তাইলে সে চিরস্থায়ী দোজকি জাহান্নামী হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই নিজের চাচার ওয়াফাতের পূর্বে বারবার বলতেছিলেন, ওগো চাচা, বেশি বলতে হবে না, একবার শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি বলেন তাইলে আমি আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করব। অন্য বর্ণনায় আছে উহাজ্জু, আমি আল্লাহর কাছে বাড়াবাড়ি করব। বাড়াবাড়ি করে হলেও আপনাকে ঈমানের কারণে, আপনাকে শুধু কালিমা একবার বিশ্বাসের সাথে পড়লে আপনাকে কিয়ামতের দিবসে আমি আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য আল্লাহর সাথে ঝগড়া করব, আল্লাহর সাথে আমি কথা বলবো, বাড়াবাড়ি করব, আল্লাহর সাথে বলে আপনাকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এই দৌলতে ঈমান নসিব হয় নাই, দোজখের আগুনের ঠিকানা তার হয়ে গেছে। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চাচা শুধু তাওহীদ গ্রহণ না করার কারণে, রিসালাতের বিশ্বাস না করার কারণে, ঈমান আনয়ন না করার কারণে তাকেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। তবে জাহান্নামের একেবারে সবচেয়ে ছোট আযাব, হালকা আযাব আমার চাচাকে দেয়া হবে, আগুনের জুতা বড়ায় দিবে, তাতেও মাথার মগজগুলো টকবক করে গড়ায় গড়ায় পড়তে থাকবে। আর যদি কারণ এই দৌলতে ঈমান টিকে যায় তাহলে কিন্তু সে জান্নাতি হয়ে যায়। যার ঈমান কমাসকম ঠিক আছে, ঈমান নিয়ে কবরে গেল, আমল তার না থাকলেও সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু যদি কোনো কারণে ঈমান নষ্ট হয়ে যায়, অর্থাৎ তাওহীদ, তাসদীক বিল্লাহ বিজামিই সিফাতিহি, তাওহীদের ভেতরে কোনো কমি আছে, তার একাত্মবাদের বিশ্বাসে কোনো কমি আছে, তো বরবাদ হয়ে যাবে। ঈমানই নাই তো জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। অথবা ঈমানের আরেকটা পার্ট নবীর উপরে বিশ্বাস, তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি, আল্লাহর রাসূলের উপরে সর্বোচ্চ মুহাব্বত ভালোবাসা সে পয়দা করতে পারে নাই, অর্থাৎ নবীকে নেতার চাইতে বেশি ভালোবাসতে পারে নাই, অর্থাৎ নবীজিকে নিজের পরিবারের চাইতে বেশি ভালোবাসতে পারে নাই, নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পারে নাই, অথবা নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারে নাই, তো কামেল ঈমান হয় নাই। ঈমান যদি নষ্ট হয়ে যায় তো তার চাইতে বড় কপাল পোড়া আর হয় না। তবে যদি কারোর হৃদয়ে নবীজির প্রেম সর্বোচ্চ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, তাহলে সে কামেল মুমিন। হযরত ওমরকে আল্লাহর রাসূল বলেছিলেন, যেদিন আল্লাহর নবী বলেছেন যে নিজের জানের চাইতেও বেশি মহব্বত না করলে ঈমানদার হইতে পারবে না, হযরত ওমর সেদিন বললেন, আল্লাহর নবী, বাবা মা ভাই বোন আপনজন সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জানের চাইতে এখনো ভালোবাসতে পারিনি। আল্লাহর রাসূল বললেন, তুমি কামেল মুমিন হও নাই। তো হযরত ওমর তখন 2 মিনিট পরেই বলতেছে, এখন আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তো এখন কামেল মুমিন হইছো। এটা কেমন এক ঘটনা হলো যে 2 মিনিট আগে হযরত ওমর বললেন যে আমি আপনাকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি না। তার মানে কি ওমর নবীজিকে 2 মিনিটের মাথায় জানের চাইতে বেশি মহব্বত করে? আল্লামা উসমানী ফাথুল মুলহিমে লিখেছেন, বিষয়টা তা না, ওমর আগের থেকেই নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে। কিন্তু এই কথাটা বলে আশিক তার মাশুকের মুখ দিয়ে প্রেমের আবেদন চায় যে মাশুক বলুক আমাকে, না আমাকে ভালোবাসো, তখন আমি বলবো ঠিক আছে আমি আপনাকে ভালোবাসলাম। আশিক মাশুকের আবেদনের ভালোবাসার স্বাদ আস্বাদনের জন্য হযরত ওমর এই অভিনয় করেছেন। আর জাতিকে সুস্পষ্ট করার জন্য আসলে জানের চাইতেও বেশি ভালো নবীজিকে না বাসলে কামেল মুমিন হয় না। এই কারণেই
দুনিয়ার শিক্ষায় যারা শিক্ষিত হয় নবীর সিরাত বঞ্চিত জীবনের মালিক হয়। নবীর সিরাতের ইলম থেকে যারা বঞ্চিত হয় তারা নেতাকে ভালোবাসতে পারে, নবীকে ভালোবাসতে পারে না, দলকে ভালোবাসতে পারে, ধর্মকে ভালোবাসতে পারে না। তারা প্রাচ্যের পাশ্চাত্যের কালচার প্রেম দেখাতে পারে, রাসূল প্রেম দেখাতে, সুন্নতের ভালোবাসা দেখাতে পারে না। কিন্তু খেলাফ যাদের কাছে নবীজির সিরাত বিদ্যমান আছে, উলামায়ে কেরাম, নেককারদের সমাজ, দিনদার পরহেজগার যারা, তারা তাদের জীবন দিতে জানে, কিন্তু নবীর ইজ্জতের উপরে আঘাত তারা বরদাস্ত করে না। এই জমিনে বারবার তার নেককাররা প্রমাণ করেছে যে তাদের জানের চাইতে তারা তাদের রাসূলকে বেশি ভালোবাসে। শাপলার রক্ত তার সাক্ষী, উলামায়ে কেরামের রাজপথের রক্ত তার সাক্ষী যে তারা রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। একজন যে নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে বাড়বে, এর জন্য নবীর জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ হিসাব করে কেক কাটলে আর জশ্নে জুলুসে ঈদ পালন করলে ভালোবাসা পয়দা করা যায় না। প্রজন্মের ভেতরে নবী প্রেম পয়দা করতে হলে কিয়ামত পর্যন্ত তাওহীদ মজবুত করতে যেমন আল্লাহ পাকের শানের আলোচনা কিয়ামত পর্যন্ত লাগবে, নবী জিন্দেগীর সিরাতের প্রতিটি হিস্সা জাতির কানে কানে কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে হবে সিরাতুন নবী শিরোনামে। তবেই জাতির হৃদয়ের ঈমান সর্বোচ্চ ঈমানের মাপকাঠিতে স্থান পাবে। আমি নিজেও ধন্য মনে করি নিজেকে যে উত্তরার বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম যারা সারা বছর সিরাতুন নবী নিয়ে কাজ করে, সারা বছর, শুধুমাত্র আজকের সিরাত সম্মেলন নয়, প্রতি মাসে উলামায়ে কেরাম মসজিদে গিয়ে সিরাত মাহফিল করে, মসজিদে মসজিদে। এই উত্তরার বৃহত্তর উত্তরার উলামাদের এই কাফেলার একজন ন্যূনতম সদস্য হিসেবে আমাদের আকাবির মুরব্বী সভাপতি সাহেব মহোদয় সহকারে এই উত্তরার আকাবির উলামাদের নেতৃত্বে আমরা যে পথ চলছি, এই পথ চলা জাতির কাছে রাসূলকে স্পষ্ট করে জাতিকে নবী প্রেমিক হিসেবে গড়ে তোলার মাকসাদে। আর এই জি ওইগুলোর ধারাবাহিকতাই প্রতি মাসে যে সিরাত সম্মেলনগুলো হয়েছে আমাদের, তার ধারাবাহিকতাই রবিউল আউয়ালে আবার আজকের সিরাত সম্মেলন আয়োজিত। এমন একটি মুবারক আয়োজনে আপনারা যারা এসেছেন, দোয়া করি ন্যূনতম আজকের সিরাতুন নবীর হাজিরিটিও যেন নবী প্রেমের দলিল হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, এবং এর দ্বারাও যেন আমাদেরকে আল্লাহ তাআলা তাকমিল ঈমান, ঈমানের পরিপূর্ণতার মসনদ দান করার ওসিলা হিসেবে এটাকে কবুল মঞ্জুর করেন। উস্তাদ মুহতারাম বেফাকুল মাদারিসুল কওমিয়ার কান্ডারি আল্লামা মাহফুজুল হক সাহেব হুজুর সহকারে আমাদের সকলের মুরব্বী মুফতি নাজমুল হাসান কাসেমি দামাত বরকাতুহুম সহকারে আকাবির উলামা হযরতরা আজকে হাজির রয়েছেন বিধায় আমি এই উত্তরার উলামায়ে কেরামের এই দল, বৃহত্তর উলামা উত্তরার দলের একজন সদস্য হিসেবে হাজিরিটাই নিজের জন্য সাআদাত মনে করছি। যা কিছু হুকুম পালনে দু চারটি কথা আপনাদের সামনে তাকরার করলাম, এ থেকেও যাদের কানে আওয়াজ পৌঁছেছে তাদেরকে বলবো, নিজের প্রজন্মের কানে তাওহীদের বাণী উড়াও, নিজের প্রজন্মের কানে সিরাতুন নবী আওড়াইতে থাকো, তাদের সিরাতুন নবী শোনাইতে থাকো। যদি না, এতে যদি ব্যর্থ হয়ে যাও তাহলে তুমি হুঁশিয়ার হয়ে যেতে পারো। তুমি মুসলিম পরিচয়ে বসবাস করলেও যেই প্রজন্মের কাছে তাওহীদের আলোচনা যাবে না, রিসালাতের আলোচনা পৌঁছবে না, ওই প্রজন্ম ঈমান হেফাজত করতে তাদের শক্তি অর্জন হবে না। হতে পারে এই অবহেলার কারণে তোমার সন্তান আসাদ নূরের অনুসারী হয়ে যাবে। এটি একটি হুঁশিয়ারি উচ্চারণ করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। हयात बाकी, मुलाकात बाकी, नसीहत बाकी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।